মার্কেটিং প্ল্যান ফলো করেন। মার্কেটিং প্ল্যান যদি ফলো করেন, আপনার পার্সেন্টেজ না বাড়লে আপনার ইনকাম এখান থেকে করতে পারবেন না। আর পার্সেন্টেজ বাড়াইতে গেলে অবশ্যই আপনার জায়গা থেকে সর্বপ্রথম আপনার প্রোডাক্ট কিনতে হবে, আপনার ব্যবহার করতে হবে। কোম্পানি আমাদেরকে এত সুন্দর একটা সিস্টেমের সাথে আমরা আছি কি হবে, আসলে আমরা আমরা যেন কেন বোঝাইতে পারি না একটা ব্যক্তিকে, কেন না জানি বোঝাইতে পারি না, এত সুন্দর আমরা বলি তারপরে বোঝার চেষ্টা করে না। এত সুন্দর একটা সিস্টেমে আমরা আছি যেখানে কোম্পানি আমাদেরকে কোনো প্যাকেজ দেয় নাই। অসংখ্য নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আছে, অসংখ্য নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা তো দেখা গেছে, যেহেতু এই সিস্টেম আছে নেটওয়ার্ক বিজনেস করতে, বিভিন্ন কোম্পানির খোঁজ খবর কিন্তু আমাদের কাছে থাকে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার প্যাকেজ দেওয়া, আপনার প্রয়োজন না ওই প্রোডাক্ট আপনার নিতে হবে, তার মানে প্যাকেজের ভিতরে যেটা আছে সেটা আপনার নিতে হবে। কত সুন্দর একটা প্ল্যান নিয়ে আমরা কাজ করতেছি যেখানে কোনো প্যাকেজ নাই, কোনো প্যাকেজ নাই। আপনার পছন্দের মতো আপনি বিজনেস করতে পারবেন। আপনি টুথপেস্ট নিয়েও বিজনেস করতে পারবেন, আপনি সাবান নিয়েও বিজনেস করতে পারবেন, আপনি স্প্রে নিয়ে বিজনেস করতে পারবেন, আপনার তেল নিয়ে বিজনেস, আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি বিজনেস করতে পারেন। কোনো এখানে বাধ্যকতা নাই যে আমার ওইটা নিতেই হবে, বাধ্যকতা আছে? কোনো বাধ্যকতা নাই। তারপরে কেন না জানি আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করি না। ভাই সাবান শ্যাম্পু টুথপেস্ট আমরা সবাই ব্যবহার করতেছি, জন্মের পর থেকে ব্যবহার করে আসছি। আদৌকে আমরা কোথা থেকে কিছু পাইছি? কোথাও থেকে কিন্তু কোনো কিছু পাই নাই। তবে আলহামদুলিল্লাহ আজকে এই ডিএক্সএল সিস্টেমে থাকার কারণে আজকে প্রত্যেকটা ব্যক্তি যারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছে সর্বপ্রথম, আমাদের কামাল ভাই কিন্তু একটা কথা বলে গেছে যে ডিএক্সএল হচ্ছে করার বিজনেস না, ডিএক্সএল বোঝার বিজনেস। আর এই বিষয়টাই যারা বুঝছে যে এখানে তো শুধু আমার প্রয়োজনীয় পণ্যগুলো কিনে ব্যবহার করব, আর এটার বেনিফিটে আমি অন্য আরেকজনের সাথে শেয়ার করব, বেনিফিটটা অন্য আরেকজনের সাথে শেয়ার করব, জাস্ট আমার কাজে কিন্তু এটা, আমার কাজে কিন্তু এটা। তাহলে এই কাজটা যদি আমরা, যেহেতু পূর্বেতে করে আসছি, এখন যদি আমরা না করতে পারি, তাহলে আমরা সফলতা কিভাবে ডিএক্সএন সিস্টেম থেকে আশা করব? সেম একই কাজ, একই কাজ করে একই প্রোডাক্ট ব্যবহার করে অসংখ্য ব্যক্তি এখান থেকে লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে, অসংখ্য ব্যক্তি মিলিয়ন টাকার উপরে ইনকাম করতেছে। অনেক কাউন্টার বা সিটার আছে তার কোটি টাকার উপরে ইনকাম করতে, আমি কোটি টাকার ভিতরে যাই না, কারণ প্রোগ্রাম অনেক নতুন নতুন ব্যক্তি থাকে, তারা মনে গপ মনে করতেছে, তারা গপ্প ছাড়তেছে সম্ভবত কোটি কোটি টাকা আবার কিভাবে এখান থেকে ইনকাম, হ্যাঁ ভাই ইনকাম করে। তবে আপনাকে ওই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সবসময় নিজের মেধা খাটায় প্ল্যান তৈরি করবে প্রিয় ভাই, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মেধাটাকে কাজে লাগাই না। আল্লাহ পাক এত সুন্দর, আমি গতকাল প্রোগ্রামে আলোচনা করছি যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা মেধা দিচ্ছে, এত ভালো একটা মেধা দিচ্ছে, মেধাটাকে আমরা কাজে লাগাই না। আমরা আমাদের লিডাররা যেটা যেটা বলতেছে আমরা শুধু ওইটার উপরে ডিপেন্ড করি। আমাকে প্রোগ্রামে যেটা বলতেছে আমি শুধু ওইটার উপরে ডিপেন্ড করে বসে থাকি। ভাই মেধাটাকে কাজে লাগান। কোম্পানি আমাকে প্ল্যান দিছে, আমাদের লিডাররা আমাদেরকে বিজনেস প্ল্যান শেখাইতেছে, তারপরে নিজের মেধাটাকে কাজে লাগা আপনি কাজ করেন যে আপনি আসলে কোন কিভাবে কাজ করলে এখান থেকে সাকসেস হতে পারবেন, কিভাবে কাজ করলে আপনি সফলতার মঞ্চে দাঁড়াইতে পারবেন, কিভাবে কাজ করলে আপনি সারা ওয়ার্ল্ডে পরিচিত লাভ করতে পারবেন, কিভাবে কাজ করলে আপনার টিমের ভিতরে ডায়মন্ড তৈরি করতে পারবেন। মেধাটাকে প্রতিনিয়ত কাজে লাগানোর চেষ্টা করেন। এত সুন্দর একটা মেধা, এই মেধাটাকে কেন আমরা স্টপ করে রাখি? আমরা স্টপ, প্রত্যেকটা ব্যক্তি আমরা স্টপ করে রাখি, এটাকে কাজে লাগাই না, এখানে চিন্তা ভাবনা করি না। আমরা মনে করি যে খাইতেছি ঘুমাইতেছি চলতেছি ফিরতেছি এটাই মনে সবকিছু। আসলে যখন মাইন্ডটাকে কাজে লাগাবেন প্রত্যেকটা সেক্টরে, তখন আপনি বুঝবেন যে আসলে আপনি কোথায় আছেন, কোথায় যাইতেছেন এবং কোথায় যাওয়ার আপনার প্রয়োজন। সেজন্য সবাইকে বলবো মেধাটাকে কাজে লাগান। শুধু কোম্পানি প্ল্যান তো আছেই, আপনার মেধা দিয়ে আপনি প্ল্যান তৈরি করেন। আপনি কোন প্ল্যানে কাজ করলে আপনি ভালো আগাইতে পারবেন, ভালো কাজ করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। তারপর আপনার টিমের প্রত্যেকটা বিজনেস পার্টনার সাথে আলোচনা করেন, মানুষের সাথে বেশি বেশি আলোচনা করেন। আমি যে কথা সর্বপ্রথম বলছি এই কথা আবারও বলতেছি, মানুষের সাথে বেশি বেশি কথা বলেন। আমরা মানুষের সাথে কথা বলতে পারি না, অনেকে অনেকে কথা বলতে চাই না। ওই যে আমি যে কথাটা বললাম যে আমাদের আমাদের ভিতরে অনেকের ভিতরে দেখবেন, আপনার টিমের ভিতরে অসংখ্য ব্যক্তি আছে বিজনেস করতেছে না শুধু ইগো থাকার কারণে। সেজন্য মানুষের সাথে বেশি বেশি কথা বলতে হবে প্রিয় ভাই, প্রিয় বিজনেস কথা কথা বলে মানুষের সাথে। কথা শুধু বিজনেস নিয়ে কথা বলবো আমরা না, আমরা বিভিন্ন, আমরা দেখা গেছে অনেক অনেক ব্যক্তি আছে বিজনেস ছাড়া কোনো কথাই বলি না। একটা ব্যক্তিকে ভালো ভালো করে জিজ্ঞাসা করেন সে কেমন আছে, তার পরিবার কেমন আছে, সে তার চলাফেরা কিভাবে করতেছে, সে কি কাজ করে, তার যে কাজ করে ওই কাজ দিয়ে সে সুন্দরভাবে চলাফেরা করতে পারে কিনা। আমরা যখন মানুষের এইসব বিষয় নিয়ে কথা বলবো, সাথে বিজনেসও থাকবে, তখন দেখা গেছে আপনার কথা মানুষের শোনার জন্য চেষ্টা করবে, আপনার বিজনেস পার্টনার শোনার জন্য চেষ্টা করবে। আসলে কি আমরা এইভাবে কাজ করি ভাই? আপনাদের কাছে প্রশ্ন, আসলে কি আমরা এই বিষয়গুলোকে আমরা মানি না আমরা করতেছি? আমরা যদি করতাম তাহলে অবশ্যই আমরা এই সিস্টেম থেকে ভালো কিছু অর্জন করতে পারতাম, ভালো কিছু অর্জন করতে পারতাম। সেজন্যই আমাদের লিডাররা সবসময় বলে থাকে আগে নিজে শিখেন, তারপর অন্য আরেকজনকে শিখান। আগে নিজে শিখেন, তারপর অন্য আরেকজনকে শিখান। আমাদের শিখার অভাব আছে, কেউ মাইন্ডে নিবেন না, সত্যি কথা বলতেছি। শুধু স্কুল লাইফে আমি মাস্টার্স পাস, আমি অমুক পাস, আমি অমুক পাস,
এই বা স্কুল লাইফে আর আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। আমাদের প্রত্যেকটা ব্যক্তির, আমি মনে করি যে আমি সহ আমার প্রত্যেকটা ব্যক্তি আমাদের শিক্ষার অভাব আছে। আমরা শিখতে পারি না বলে আমরা আরেকজনকে শিখাইতে পারি না। আমরা নিজে শিখতে পারলে মানুষের সাথে ভালোভাবে মানুষকে শিখাইতে পারতাম। আর মানুষকে ভালোভাবে শিখাইতে পারলে, টিমকে ভালোভাবে শিখাইতে পারলে আমরা ভালো কিছু অর্জন করতে পারতাম। সেজন্যই আমাদের লিডাররা সবসময় বলে থাকে যে আগে নিজে ভালোভাবে শিখেন, আগে শিখতে হবে, তারপর আপনি আরেকজনকে শিখাইতে পারবেন। তারপর যদি আমি এখন এক্সাম্পল দিতে, অসংখ্য ব্যক্তি আছে যারা নতুন জয়েন দেয়, কোনো কিছু জানে না, কোনো কিছু বোঝে না, না মার্কেটিং প্ল্যান বোঝে না, দিকছে আপনার বিজনেস প্ল্যান বোঝে, কোনো কিছু বুঝতেছে না। তারপরও ওরা সর্বপ্রথমে ইনভাইট করতে যায়, একটা ব্যক্তিকে বোঝাইতে যায়। আসলে এখন আমি যদি কোনো কিছু, সবাই সবাই মাত্র জয়েন হয়েছে বা একদিন এক সপ্তাহ জয়েন হয়েছে, আমি এটার বিষয়ে কিছুই বুঝি না, এখন না বুঝে যদি আরেকটা ব্যক্তিকে আমি বোঝাইতে যাই, তাহলে ওই ব্যক্তিকে কি আমি বোঝাইতে পারবো? কখনো পারবো না, কখনো সম্ভব না। সেজন্যই আমাদের লিডাররা সবসময় বলে যে আগে নিজে শিখেন এবং তারপর অন্য আরেকজনকে শিখান। আগে নিজে আর শিক্ষাটা মানে কি? শিক্ষাটা মানে হচ্ছে নিজেকে তৈরি করা। আমি যে কথাটা বলছি, নিজেকে তৈরি করেন, এরকম ভাবে নিজেকে ডিরেকশন সিস্টেমে তৈরি করেন যাতে আপনাকে কোনো ব্যক্তি কোনো প্রশ্ন করে আপনাকে যাতে না আটকাইতে পারে। অনেকে আমরা করি কি দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আমরা অনেকে মনে করি যে শুধু ডিএকশন এর প্ল্যানটা শিখলে মানে আমার চলবে না। আপনাকে ডিএকশন এর বাইরে অসংখ্য প্ল্যাটফর্মের উদাহরণ আপনাকে দেখাবে, বাস্তবতা যেটা আমাদেরকেও দেখাইছে, এখনো দেখায়, অনেক সময় প্রায় সময় দেখায়। আপনাকে অমুক কোম্পানি অমুক প্ল্যান, তখন আপনি ওই কোম্পানি প্ল্যানের সাথে এই কোম্পানি প্ল্যানটা যদি আপনি ডিফারেন্স না তুলে ধরতে পারেন, তাহলে আপনার সাথে কাজ করবে কোনো ব্যক্তি, আমার সাথে কোনো ব্যক্তি কাজ করবে বলেন তো? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি একটা কোম্পানি এক্সাম্পল আমাকে দেখাইছেন, বিভিন্ন কোম্পানি আছে নেটওয়ার্ক বিজনেস, ওই কোম্পানি প্ল্যানটা আমাকে দেখাইছেন, কারণ ওইটার সাথে আমার কোম্পানি প্ল্যান ডিএক্সএল এর প্ল্যান, ডিএক্সএল বিজনেস প্ল্যানটা যদি আমি ডিফারেন্স না না দেখাইতে পারি, আপনাদেরকে তুলে না ধরতে পারি, তাহলে আপনারা কি আমার সাথে কাজ করবেন? কোনো ব্যক্তি করবেন না, কোনো ব্যক্তি আমার সাথে জয়েন হবে না। তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা বিষয় শিখতে হবে, এরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে ডিএক্সএন এ টু জেড, যেটা আমাদের সাইফুল ইসলাম আনোয়ার স্যার বলে গেছেন। দেখেন কথা আমার মাইন্ডে কিন্তু গাঁথা আছে, আমি নোট করি সবসময়। যেটা বলে গেছে ডিএক্সএন এর সুতায় এসে সবকিছু উনি বলে গেছে যে এ টু জেড যখন আপনার জানা থাকবে, আপনার শিকার থাকবে, আপনার বোঝার থাকবে, তখন একটা ব্যক্তি যখন বিভিন্ন কোম্পানির সাথে যখন আপনাকে তুলনা করবে, তখন আপনি ওইখানে ডিফারেন্সটা আপনি তুলে ধরতে পারবেন, ডিফারেন্সটা তুলে ধরতে পারবেন। অনেকে বলবে যে আপনার কোম্পানি যদি হারায় যায়, এটা আপনি ডিফারেন্সটা তুলে ধরেন, কেন হারাইবে না? কেন হারাইবে না? অসংখ্য সিস্টেম আছে, ওই বিষয়গুলো আপনারা দেখাইতে পারেন যে এই কারণে কোম্পানি হারাইবে না, এই কারণে কোম্পানি টিকে থাকবে, এই কারণে কোম্পানি এখানে। আমরা অনেকে সুযোগ সহজ একটা উত্তর দিয়ে দিই কি, যে কোম্পানি 31 বছর যাবার একই প্ল্যান নিয়ে কাজ করতেছে, এই কোম্পানি হারাবে না। এটা না, আরো অসংখ্য উদাহরণ আছে, যে উদাহরণগুলো, এই উদাহরণ থেকে আরো স্ট্রং উদাহরণ। সেজন্য নিজেকে এরকম ভাবে নিজেকে তৈরি করেন যাতে প্রত্যেকটা ব্যক্তি আপনার কাছে নত হয়ে বলে না আসলে উনি ভালো সঠিক একটা প্ল্যাটফর্মের সাথে কাজ করতেছে, সঠিক একটা প্ল্যাটফর্মের সাথে কাজ করতেছে। তবে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা বিজনেসটা সিরিয়াস ভাবে করতে চান, প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লিডারগণ, আর সর্বোচ্চ আমি 4 থেকে 5 মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ, তারপরে প্রোগ্রাম শেষ করে দেবো, আমার জায়গাতে আমি কথা শেষ করে দেবো। যদি সিরিয়াস ভাবে বিজনেস করতে চান, আপনি যেহেতু বুঝে শুনে বিজনেসে যুক্ত হয়েছেন, যারা নতুন আছেন, আপনাদের উদ্দেশ্য বলতে নতুন থেকে পুরাতন যারাই আছেন, বিজনেস আপনাকে বিজনেসের মতন ভাবতে হবে, কখনো ভাববেন না। আমরা অনেকে মনে করি যেমন এটা খেলার মাঠ, এই কথাটা আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি। আমরা অনেকে মনে করি যে এটা মানে খেলার মাঠ, এই কথা শুনতেছি, অবসর সময় আছে এমনিতে বসে আছে, কি বলতেছে না বলতেছে কোনো ভাবি না, কল্পনা করি না আসলে লিডার কি বলতেছে, খেলার মাঠ মনে করি। এটা খেলার মাঠ না প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, এটা প্রত্যেকটা ব্যক্তির কেরিয়ার, এটা আপনার কেরিয়ার, আপনার কেরিয়ার, আপনার ভবিষ্যৎ, শুধু আপনার ভবিষ্যৎ না, আপনার নেক্সট প্রজন্মের ভবিষ্যৎ। এটা আপনি কি কখনো কি আপনি ভাবছেন? আমরা কি কখনো এই বিষয়টা ভাবি? এই বিষয় কখনো ভাবি না। যদি এই বিষয়গুলো আমরা ভাবতাম, বলে এটা শুধু আমারই ক্যারিয়ার না, এটা আমার ছেলে মেয়ের ক্যারিয়ার, এটা আমার নাতি নাতনির ক্যারিয়ার, এরকম যদি আমরা ভাবতাম, তাহলে এটাকে আমার কাছে বিজনেস এর মতো মনে হলো। আমরা বিজনেস এর মতো ভাবতে পারি না, মনে করি না যেটা আমি জানি যে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এখন এই মুহূর্তে এখানে 159 জন, 160 জন ব্যক্তি আছে। আপনারা প্রত্যেকটা ব্যক্তি, এই সেক্টরের প্রত্যেকটা ব্যক্তি আপনার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আপনি নতুন জয়েন হন বা আপনি পুরাতন থাকেন, আপনি স্টার এজেন্ট, আপনি ডিস্ট্রিবিউটর, আপনি স্টার এজেন্ট, স্টার রুবি, আপনি স্টার ডায়মন্ড, প্রত্যেকটা ব্যক্তি এখানে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আসলে কি নিজেকে আমরা এরকম ভাবি?
এরকম ভাবি না বলে কিন্তু আমরা সামনে আগাইতে পারি না, আমরা ভালো কিছু করতে পারি না। সেজন্য সবাইকে বলি, আপনি হচ্ছে নিজে ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান, নিজেকে এরকম ভাবে আপনি ভাবতে হইব যে আমি তো আসলে এত বিশাল বড় একটা প্ল্যাটফর্মে, তাহলে আমি নিজেকে কেন ছোট ভাবি। এরকম ভাবে আমি নিজেকে ভাবছি আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এখন ইন্টারন্যাশনাল একটা বিজনেসম্যানের কাজ কি, একজন বিজনেসম্যানের কাজ কি, একজন বিজনেসম্যানের কাজে তার রুলস অনুযায়ী কাজ করতে হবে। সর্বপ্রথম তার রুলস অনুযায়ী কাজ করতে হবে। আর এই রুলস অনুযায়ী কাজ করার জন্য আমি যেদিন জয়েন হয়েছি ওই দিনই আমি রাত্রে জয়েন হয়েছি, পরের দিন দিয়ে আমি 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে মিডিল ইস্ট থেকে আমি বিজনেস শুরু করছি। 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে বিজনেস শুরু করছি, কারণ তখন থেকে আইডি তৈরি করছি। আইডি তৈরি করার সাথে সাথে যখন শুধু সিএসটা ওপেন করে দেখছি, বলে না এটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, আমি নিজেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান মনে করা শুরু করছি। আর তখন ভাবলাম যে ইন্টারন্যাশনাল বিজনেসম্যানের কাজ কি, সর্বপ্রথম সে তার নিজের জায়গা থেকে আগে শুরু করতে হবে। তখন থেকে আমি আইডি কোয়ালিফাই করে বিজনেস শুরু করছি। পরের দিন আবার বাংলাদেশ থেকে আবার 2600 পয়েন্টের প্রোডাক্ট কিনছি। কারণ আমার কথা হচ্ছে আমার যে কোনো ভাবে এখানে যে বড় যে পজিশনে হিসেব করতে হবে 71%, 71% পজিশন আমার রিসিভ করতে হবে প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার। তাহলে আসলে কি আমরা এই কাজগুলো করছি। সেজন্য আমি সবাইকে বলি, যদি নিজেকে বিজনেসম্যান মনে করেন তাহলে সবাই আইডি অ্যাক্টিভ করে কাজ করবেন, আইডি অ্যাক্টিভ করে কাজ করবেন। আবারও বলে আইডি অ্যাক্টিভ করে কাজ করবেন। অ্যাক্টিভ করা মানে কি, মিডল ইস্টে তাকে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনবেন, কখনো টাকার চিন্তা করবেন না। আজকে যদি আপনি 10,000 টাকা চিন্তা করেন, আপনি এখান থেকে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। আজকে যদি আপনি 10,000 টাকা চিন্তা করেন, 10,000 টাকা লাগে আইডি অ্যাক্টিভ করতে, আপনি এখান থেকে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। আজকে আপনি যদি বাংলাদেশে 6,000 টাকা চিন্তা করেন, 6,000 টাকা লাগে আইডি অ্যাক্টিভ করতে, আপনি এখান থেকে 6 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আমি আপনাদেরকে বোঝাইতে পারছি কিনা, কখনো পারবেন না। আর যে ব্যক্তি এই চিন্তা করে নাই, 10,000 টাকা চিন্তা না করে আইডি অ্যাক্টিভ করছে, ওই ব্যক্তি আজকে 10 লক্ষ টাকা ইনকাম করতেছে, আমাদের নুরুল আফসার স্যার। যে ব্যক্তি বাংলাদেশে থেকে বিজনেস করতেছে, 6,000 টাকা চিন্তা করে নাই, 6,000 টাকা আইডি অ্যাক্টিভ করে বিজনেস শুরু করছে, ওই ব্যক্তি আজকে 6 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতেছে। বাস্তব প্রমাণ আমরা চোখের সামনে আমরা দেখতেছি। কখনো কেউ ভাববেন না যারা 10 লক্ষ টাকা ইনকাম করতেছে তারা এখানে ট্রিপল ডায়মন্ডে জয়েন হয়েছে, এটা কখনো ভাববেন না। যারা 6 লক্ষ টাকা ইনকাম করতেছে কখনো ভাববেন না সেই ব্যক্তি এখানে ডবল ডায়মন্ডে আপনার জয়েন হয়েছে, কখন এটা ভাববেন না। প্রত্যেকটা ব্যক্তি জিরো থেকে শুরু করছে, প্রত্যেকটা ব্যক্তি আপনার আমার মতন জিরো থেকে শুরু করছে। তাদের কাজের ধরনটা ছিল ভিন্ন রকম, তাদের কাজের ধরনটা ছিল ভিন্ন রকম, আর আমাদের কাজের ধরন হচ্ছে অন্যরকম। কারণ আমরা 10,000 টাকা চিন্তা করি, 10,000, আমরা প্রয়োজনীয় পণ্য কিনতে, অপ্রয়োজনীয় পণ্য কি আমরা কিনি না। ভালো পণ্য কিনতেছি, ভালো পণ্য কিনে নিজে সুস্থ আছে আজকে আলহামদুলিল্লাহ। আমি 2 বছর 9 মাস সিস্টেমের সাথে আজ পর্যন্ত একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হয় নাই। ওয়াল্লাহ আজ পর্যন্ত আমি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে, আগে প্রতিদিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হতো। আজ পর্যন্ত আমার শরীরে কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকর আদায় করি। কারণটা কি, ওই যে সর্বপ্রথম আমি 10,000 টাকা চিন্তা না করে 10,000 টাকা পণ্য কিনছি, নিজে ব্যবহার করছি। বাংলাদেশ থেকে আপনার 12,000 টাকা চিন্তা না করে 12,000 টাকা পণ্য কিনে দিয়েছি পরিবারকে, ব্যবহার করছে। আজকে সবাই সুস্থ আলহামদুলিল্লাহ। আজকে মাস শেষে ভালো একটা ইনকাম কিন্তু করতে পারতেছি। টার্গেট দিচ্ছি 5 বছরের, ডিএক্সএল সিস্টেমে বয়স 5 বছরের উপর, প্রতি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করবো এখান থেকে। প্রতি মাসে 5 লক্ষ টাকা এখান থেকে ইনকাম করুন, সম্ভব এখান থেকে করা। কারণ আমি রুলস অনুযায়ী কাজ করছি। সেজন্য সবাই বিজনেসম্যান, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, তাহলে অবশ্যই আপনি বিজনেসম্যানের মতন কাজ করতে হবে। আপনার আইডি অ্যাক্টিভ করে কাজ করতে হবে, প্রতি মাসে আইডি অ্যাক্টিভ যাতে মিস না হয়। আপনি কে করতেছে, কে করবে না, কে করবে, ওই চিন্তা না করে আপনার জায়গা থেকে আপনি করেন। আমি সবসময় একটা কথা বলি, যে আপনার পাশে যদি কেউ নাও থাকে, আপনি মাঠে আপনি ফিল্ডে একা দাঁড়ায় থাকেন, দেখবেন একসময় আপনার আপনার পিছনটা কাফালা থাকে। আপনি যদি মাঠে একাও দাঁড়া থাকে, আপনার পিছনে কাফালা থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। যেহেতু পাগলা প্রোগ্রাম আর একটা প্রোগ্রাম আছে, ওইখানে যাইতে হবে। আমার কথাতে যদি কেউ মনে কষ্ট হয়, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কথায় ভুল ত্রুটি হতেই পারে, মানুষের দ্বারাই ভুল হয়। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সবাই ভালো থাকবেন, ডিএক্সএল এর সাথে থাকবেন, ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।